আমাদের সন্তানকে মেসি বানাইতে চাই না, নেইমার বানাইতে চাই না, আমরা আমাদের সন্তানকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বানাইতে চাই। এই জন্য আমরা তাহাজ্জুদের সময় উঠাই, এই জন্য আমরা উস্তাদদের হাতে বাচ্চাকে তুলে দিই। আজকাল মুসলমানদের প্রত্যেকটা ঘর সিনেমা আর নাটকে ভরা। কথা বলেন, মা বাচ্চার দিকে তাকানোর চেয়ে মোবাইলের দিকে তাকায় বেশি। মায়ের সময় নাই সন্তানের দিকে খেয়াল করার, বাপের সময় নাই সন্তানের দিকে খেয়াল করার। ঘরে থেকে থেকে মুসলমান সন্তানগুলো সর্বদিক থেকে বরবাদ হচ্ছে। আর এই মুসলমান বাচ্চাগুলোকে ধরে ধরে দিন রাত মেহনত করে হেফজখানার ওস্তাদরা কোরআনের হাফেজ বানিয়ে ছেড়ে দিচ্ছে। সুতরাং মা বাপ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় আপন হলো উস্তাদ। মা বাবার চেয়েও সবচেয়ে বড় কল্যাণকামী হলো উস্তাদ। মা বাবার চেয়েও সবচেয়ে বড় সন্তানের মুহসিন হলো উস্তাদ। এই আজানের 2-3 মিনিট আছে, বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন। এক সাহাবী নাম আমর ইবনে সালামা। ও ভাই সবাই বলেন কি নাম? আমর ইবনে সালামা। ওনার বয়স 6 বছর। কয় বছর? 6 বছর। ওনার বাড়ি রাস্তার লগে, মদিনা আর মক্কায় আসা যাওয়ার পথে যে রাস্তা, এই রাস্তার পাশে। তো ওনার বংশের কেউ তখন ইসলাম গ্রহণ করেনি। তো উনি প্রত্যেক দিন রাস্তার লগে যে কূপ, এই কূপের কিনারে এসে বসে থাকতেন, ছাগল টাগল চড়াইতো, ছায়ার মধ্যে বসে থাকতেন। আর আশেপাশে মুসাফিররা আসা যাওয়া করতো, যারা নবীর কাছ থেকে গিয়া দিন শিখে আসছে। তো তারা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতো। আর ওই সাহাবী আমর ইবনে সালামা 6 বছরের বাচ্চা, ওই রাস্তায় বসে বসে ওই আসা যাওয়ার পথের সাহাবীদের থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করতো। সুবহানাল্লাহ। মাগরিবের পরে কয় বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা। এখন জন ওনার পুরা বংশ ইসলাম গ্রহণ করছে। এবার আল্লাহর নবী বলে দিছে, ওয়ালিয়া উম্মাকুম আকসারুকুম কোরআনান, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন জানে যে তারা তোমরা ইমাম বানাইবে। কারণ এলাকার মধ্যে আইয়া দেখে যে কেউ কোরআন জানে না, খালি ও ছোট্ট বাচ্চাটা জানে। তার বয়স কয় বছর? 6 বছর অথবা 7 বছর। এখন সবাই মিল্লা ওনারে ইমাম সাহেব বানাই দিছে। তো বেচারার লুঙ্গি নাই, কি নাই, পায়জামাও নাই, আছে শুধু একটা চাদর। তো এই চাদর গাদ দিয়ে ইমামতি করতে দাঁড়াইছে। আচ্ছা, চাদর গাদ দিয়ে ইমামতি করতে দাঁড়াইছে, ভালো কথা। রুকুতে যাওয়ানোর পরে ওমা নিচে দিয়া খুললে গেছে নি না। আচ্ছা, এর দূর তো সারছে সেজদায় যাওয়ানোর পরে ভয়াবহ অবস্থা। এখন পিছের থেকে এক মহিলা কয়, আহা আল্লাহ তুকা তুনা আন্না ইস্তাকারিকুম, এরে তোকে আল্লাহ দোয়াই ইমাম সাহেবের ভাষাটা কত ডাকার ব্যবস্থা করো। দেখা যায় তো সব। বুখারী শরীফের হাদিস। কয় বছর বয়স? 7 বছর। 6 বছর। মুসলমানদের সন্তানরা তখন 6 বছরে হাফেজ হইতো, 7 বছরে হাফেজ হইতো। ইমাম বুখারী 7 বছরে হাফেজ হয়েছেন। ইমাম শাফি, ইমাম আবু হানিফা 8 বছর বয়সে হাফেজ হয়েছেন। ইমাম মুসলিম 9 বছর বয়সে হাফেজ হয়েছেন। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে যদি ওই ইমামদের মতো মহান বানাতে হয়, কোন কমেডিয়ানের কথা, কোন সিটারের কথা, কোন বাটপারের কথায় আমরা হেফজখানার বিরুদ্ধে অবস্থান নিতে পারি না। কথা বলেন ঠিক না? বলেন। মঞ্চের মধ্যে উঠা যারা হাঁটু পর্যন্ত তাফসীর মাহফিলের নামে স্টেজের মধ্যে বসা হাঁটুর উপরে কাপড় উঠায় অভিনয় করে দেখায়, ও ভাই যারা স্টেজের মধ্যে বসা বিড়ি টান্না অভিনয় করে দেখায়, যারা স্টেজের মধ্যে বসা পাদ কত প্রকার, কোন প্রকারের ফাদারে কি কয়, এগুলা তাফসীরের নামে শিখায়, এই জাতীয় লোকের কথা কোনোদিন মুসলমানের সন্তান হেফজখানা থেকে বের হবে না, বিমুখ হবে না। ঠিক না? আল্লাহর রহমতে কমছিনি কোন হেফজখানা আমাদের আছে। এই বিংলাবাড়ি বিল আসছিল, বিল এই জায়গা গর্ত আসছিল। আজকে এখান থেকে হেফজ বিভাগ চালু হয়ে হাফেজ হয়ে বাইর হচ্ছে, প্রত্যেক বছর পাগড়ি নিচ্ছে, আইজও নিবে দেওবন্দের শেখুল হাদিসের মাধ্যমে। সুতরাং আমার ভাই, বাতিল সর্বাবস্থায় আসবে, সর্বাবস্থায় ষড়যন্ত্র চলবে, সর্বাবস্থায় উল্টাপাল্টা কথা হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই আসমান জমিন এবং আমাদের জিন্দিগির সব কিছু নির্ভর করে কোরআনের উপর, এলেমের উপর। আর এই এলেম নির্ভর করে এই মাদ্রাসাগুলোর উপর। সুতরাং এগুলো ঠিক থাকলে আসমান জমিন সব ঠিক থাকবে। ঠিক না? ঠিক। আজান কি চলতেছে? আজান চলতেছে। তো সুতরাং আমার ভাইয়েরা ইয়াদ রাখবেন, যদিও হেফজখানার মধ্যে মাঝে মাঝে কিছু মারধর হয়, এটা বাস্তব। কিছু ওস্তাদ একটু বেশি পিড়ায়, কিছু ওস্তাদ একটু বেশি মারে। এটা শুধু 2 কারণ। আজান চলতে থাকার আমি 2টা কারণ 1 মিনিটে বলবো। 1 নাম্বার, মা বাপ যেই ফোলারে কন্ট্রোল করতে পারে না, বেশিরভাগ ওই ফোলাটারে মাদ্রাসাত দেয়। আপনারা একটু ইনসাফের সাথে কই, ঠিক না? বেটি কন বালা যেটি আছে এটিতে বাড়িতে রেখে দেয়, ইংলিশ মিডিয়ামে দেয়, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো। যেই বাপের উপরে টাস্কি খেলতো চায়,
যেটা মায়ের মাথায় লবণ রেখা বড়ই খাইতে চায় এইটারে আইনা মাদ্রাসা দেয়। এবার চিন্তা করেন এই তরিকার 100 ফুলারে একজন উস্তাদ কন্ট্রোল করা কত কঠিন। একবার মাদ্রাসায় বিশাল লইয়াজন আইসি মুরাদনগর আমার কাছে, পরে হুজুরে 3 বার দিছে, পিটা কারে ফাইটা গেছে গা। পরে আমার কাছে আনার পর আমি খুব ধমকা দিছিলাম হুজুরে। পরে হুজুরে কয়, হুজুর আমারে আর ধমকাইন না, খোদার কসম তে গত 2 মাসের ভিতরে 30 বার চুরি করছে। কতবার চুরি করছে? 30 বার। ফোলা বাইনের জিনিস হুজুর অধৈর্য হইয়া আজকে 3টা বেদ দিছি। পরে আমি ফোলার বাপেরে কইলাম, কই বিচার তো দিছেন হুজুরের বিরুদ্ধে, আল্লাহর কাছে যাইবেন, কবরে যাইবেন, একটু সত্য করে কোন চাই আপনার ফোলাটারে আপনি মারছেননি। হুজুর কবরে, আমার কবরে তো আমার ফুট যাইতো না। হাসা কথা কই, তে যতদিন বাড়িতে আসিল আমি ডেইলি তারে 3 বার শেষতাম। কতবার শেষত? 3 বার। 3 বার ফিরাইতাম তার বাসায়, একবার সকালে, একবার দুপুরে, একবার রাত্রে, 3 বার ফিরাইতাম। হুজুরে তো 3 মাস পরে ফিরাইছে, আমি চাইছিলাম না আইতাম, আমার বউ ঠেলায় না আসে বিচার। এই জাতীয় পোলাপাইন মাদ্রাসার মধ্যে আইনা হুজুররা দইরা মানুষ বানায়, ঠিক না ভাই? কম না আয়া তুমি হুজুরে দোষ দাও, হুজুররা পিড়ায়। ও ভাই, হাজার আর লাখো ঘটনার মধ্যে একজন যদি পিড়ায়, এটার লেগে যদি পুরা হেফসখানার বিরুদ্ধে লাগাও, তাহলে প্রাইমারি স্কুলের পিড়ানির ইতিহাস তো তোমার ভাষা অনুযায়ী 5000 বছরের ইতিহাস। প্রাইমারি স্কুলে কদ্দুর পিড়া গেছে আমরা না করতে পারবো, যারা পড়ছে তারা না জানে। এক স্যার আসিল আমগো মাথাটারে রানের সিবার মধ্যে ঢুকাইয়া তারপর ফাঁসাদ বাইরে, এমন বাইরে তো দেখানো তো যাইতো না কাউ। এইভাবে পিঠা খাইছে আগে ওনারা, এইভাবে পিটছে। এখন আমরা সমর্থন করি না ছোট বাচ্চাকে পিটানো, কিন্তু হাজারো লাখো ঘটনার মধ্যে একটা ঘটনা ঘটে, এটার উপর ভিত্তি করে নাস্তিক বলতে পারে মাদ্রাসার বিরুদ্ধে, মুরতাদ বলতে পারে মাদ্রাসার বিরুদ্ধে, কিন্তু তাফসীরের মঞ্চে বসে হেফসখানার বিরুদ্ধে বলা, এটা কোনো মুমিন বরদাস্ত করতে পারে না। আল্লাহ আমাদেরকে কবুল করে, আমাদের এই মাদ্রাসাগুলোকে কবুল করে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।